16 জুলাই 1950 রোববারের এক উজ্জ্বল বিকেল রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে জমজমাট প্রস্তুতি। ব্রাজিলিয়ানদের চোখে দিনটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়, তাদের অহংকার, গর্ব আর অঘোষিত শিরোপা নিশ্চিত করার দিন। পুরো শহর এক অনির্বচনীয় উত্তেজনায় যেন কেঁপে উঠছে, কেননা আজ ব্রাজিলের মুখোমুখি উরুগুয়ে। এটি বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডের শেষ ম্যাচ। তবে কার্যত এটাকেই ধরা হয়েছিল অলিখিত ফাইনাল হিসেবে। হিসেবটা ছিল সহজ, ব্রাজিল শুধু ড্র করলেই বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ সেদিনের সেই বিকেলে ফুটবল কি নির্মম গল্প লিখে রেখেছিল তা কেউ জানত না। মাঠ ভর্তি অন্তত 2 লক্ষ মানুষ, প্রস্তুত ব্যান্ড পার্টি আর হাসি আর গর্জনে ফেটে পড়ছে গ্যালারি। পত্রিকায় ছাপা হয়ে গেছে দিজ আর দ্য চ্যাম্পিয়ন্স। রিওর মেয়র আগেই অভিনন্দন জানিয়ে ফেলেছেন খেলোয়াড়দের। গানে, পোস্টারে, মিছিলে সব জায়গায় বিজয়। এরপর শুরু হলো কাঙ্ক্ষিত সেই ম্যাচ। প্রথমার্ধ শেষ হলো গোল শূন্য হয়েই। গ্যালারিতে তখনও উল্লাস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল করল ব্রাজিল। গ্যালারি যেন কেঁপে উঠল উল্লাসে। আর তখনই উরুগুয়ে বদলে দিল চিত্রনাট্য। 66 মিনিটে গোল করে সমতা ফেরালো আলবার্তো শিয়াফেনো। কিন্তু সবচেয়ে কালজয়ী মুহূর্ত আসলো 79 মিনিটে। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ছুটছিলেন উরুগুয়ের উইঙ্গার ঘিগিয়া। সবাই ভাবলো তিনি হয়তো পাস দেবেন, কিন্তু ব্রাজিলের গোলকিপার বারবোসা পজিশন ছাড়তেই এক মুহূর্তেই শটে বল ঢুকে পড়ল গোলপোস্টে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ে গ্যালারি। স্টেডিয়ামে কেউ কেউ অজ্ঞান হয়েছেন। জানা গেছে এই ম্যাচের শোক সইতে না পেরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এই ম্যাচের পর ব্রাজিল যেন থমকে যায়। সেদিনের সেই দুঃস্বপ্ন আজও তাড়া করে বেড়ায় ব্রাজিলিয়ানদের। 2014 সালে জার্মানির কাছে 7-1 গোলের হার মিনেইরাজো নাম পেলেও সবচেয়ে গভীর এবং মর্মান্তিক ক্ষত রয়ে গেছে সেই 1950 সালের দুপুরে, যখন বিকেল 4:33 মিনিটে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ব্রাজিল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।